নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব। আচ্ছা, আপনারা কি মনে করেন, ভক্তি মানে কি শুধু প্রার্থনা? ভক্তি মানে কি শুধু পাওয়ার আশা? আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে ভগবান আশীর্বাদ করেন কেড়ে নিয়ে, আর অভিশাপ দেন ভরে দিয়ে। যেখানে এক দরিদ্র ভক্ত তার সর্বস্ব উৎসর্গ করে ভগবানকে, আর ভগবান সেই ভক্তের জীবন থেকে তুলে নেন তার একমাত্র অবলম্বনকে। আর অন্যদিকে যে ভগবানকে তাড়িয়ে দেয় তাকেই ভগবান দেন ধন, সন্তান, প্রতিপত্তি। এই গল্প যদি আপনি শুধু কানে শোনেন তাহলে কিছুই বুঝবেন না। এই গল্প হৃদয়ে নামলে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। চলুন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই গভীর লীলার ভিতরে প্রবেশ করি। একদা শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন, সখা, চলো কতিপয় দেশ পর্যটন করিয়া আসি। অর্জুন যে আজ্ঞা বলিয়া শ্রীকৃষ্ণের আদেশ শিরোধার্য করিয়া উভয়ে অনতি বিলম্বে যাত্রা করিলেন। মধ্যাহ্নকালে শ্রীকৃষ্ণ কহিলেন, অর্জুন, আর আমি পথভ্রমণ করিতে পারিতেছি না। ক্ষুধা তৃষ্ণায় যৎপরনাস্তি কাতর হইয়াছি। চলো এই সম্মুখের বাটিতে অতিথি হইয়া শান্তি লাভ করি। অর্জুন কহিলেন, ঠাকুর, বাটি কোথায়? বোধ হয় কোনো দরিদ্রের কুটির। দরিদ্রের অতিথি হইয়া কেন তাহাকে বিব্রত করিবে? অর্জুনের কথায় কর্ণপাত না করিয়া শ্রীকৃষ্ণ, কে বাটিতে আছো? অতিথি উপস্থিত বলিয়া গৃহস্থকে ডাকিতে লাগিলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণ কুটির হইতে বহির্গত হইয়া কৃতাঞ্জলি পুটে কহিলেন, আমার সৌভাগ্য যে আজ আমায় অতিথি কৃপা করিয়াছেন। এই বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে গৃহাভ্যন্তরে লইয়া যাইলেন। ব্রাহ্মণ বাস্তবিক দরিদ্র এবং ভিক্ষোপজীবী। তিনি প্রত্যহ যাহা ভিক্ষা করিয়া আনয়ন করেন তাহাই তাহার একমাত্র উপায়। ব্রাহ্মণের ব্রাহ্মণী ও একটি পুত্র সন্তান ছিল। যে সময় শ্রীকৃষ্ণ এবং অর্জুন উপস্থিত হন সে সময় ব্রাহ্মণ ভোজন করিতে যাইতেছিলেন। অতিথির নাম শ্রবণ করিবা মাত্র ভোজন ত্যাগ করিয়া তাহার পুত্রের এবং ব্রাহ্মণের নিমিত্ত যে সকল অন্ন ব্যঞ্জনাদি ছিল তৎসমুদয় অতিথিদিগকে প্রদান করিলেন। ব্রাহ্মণ, ব্রাহ্মণী এবং ব্রাহ্মণ কুমার সুতরাং সকলে অনাহারে রইলেন। ভোজনান্তে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে সম্ভাষণপূর্বক কহিলেন, দ্বিজবর, আমি বিশেষ তৃপ্তি লাভ করিয়াছি। নারায়ণ আপনার মঙ্গল করিবেন। এই বলিয়া প্রস্থান করিলেন। কুটির হইতে বহির্গত হইয়া শ্রীকৃষ্ণ কহিলেন, ব্রাহ্মণ, তোমার সেবায় আমি বিশেষ প্রীতি লাভ করিয়াছি। আশীর্বাদ করি তুমি নির্বংশ হও। শ্রীকৃষ্ণের এই ভীষণ কথা শ্রবণপূর্বক অর্জুন শিহরিয়া উঠিলেন, কিন্তু কিছুই বলিতে পারিলেন না। তদনন্তর তাহারা পুনরায় দেশ পর্যটন করিতে আরম্ভ করিলেন। পরদিন মধ্যাহ্নকালে জনৈক ধনাঢ্য ব্যক্তির রাজপ্রাসাদ বিনিন্দিত সুবিস্তীর্ণ অট্টালিকার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। বাটির দ্বার দেশে দ্বারবানের সমাবেশ দেখিয়া শ্রীকৃষ্ণ কহিলেন, বাপু, আমরা ক্ষুধা তৃষ্ণায় অতিশয় কাতর হইয়াছি, আমাদের কিঞ্চিত আশ্রয় দিয়া রক্ষা করো। জনৈক দারবান গম্ভীর স্বরে কহিল, ভিক্ষা দিবার বাবুর হুকুম নাই। শ্রীকৃষ্ণ উচ্চস্বরে কহিলেন, বাবু মহাশয়ের দ্বারে অতিথি। দারবান অতিথি বিদায় করিয়া দিতেছে। বাবুর কানে এই কথা প্রতিধ্বনিত হইবা মাত্র তিনি দারবান দিগকে তাড়না করিয়া বলিলেন যে, তোমরা উপস্থিত থাকিতে ভিখারীরা আমার বাটির সম্মুখে আমার নাম করিয়া চিৎকার করিতে সাহস করে? তোমরা তাহাদের এত দূর প্রশ্রয় দাও? এই কথা সমাপ্ত হইবা মাত্র দারবানেরা লগুর হইয়া শ্রীকৃষ্ণ ও অর্জুনের পশ্চাৎ ধাবিত হইল। সুতরাং প্রাণ ভয়ে ভগবান পলায়ন করিলেন। দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক শ্রীকৃষ্ণ আশীর্বাদ করিলেন, বাবু, ধনে পুত্রে তুমি পরিপূর্ণ হও। অর্জুন আর চুপ করিয়া থাকিতে না পারিয়া বললেন, সখা, তোমার কথায় প্রবেশ করে কে?
যে দরিদ্র ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাহাদের মুখের গ্রাস পরিত্যাগপূর্বক আপনারা অনাহারে থাকিয়া আমাদের পরিতৃপ্ত করিল, তাহাদের একমাত্র সন্তান নিধিকে তুমি কাল কবলিত করিলে, তাহারা অতিথি সৎকারে এই ফল পাইল। আর যাহার দ্বারে দারবান কর্তৃক বিতাড়িত হইয়া প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে পলাইতে হইল, তাহাকে ধন ও পুত্রাদি দ্বারা পরমানন্দিত করিলে। এই প্রকার কার্য তোমার নিতান্ত অসঙ্গত। শ্রীকৃষ্ণ হাসিয়া অর্জুনকে কহিতে লাগিলেন, সখা, তুমি আমার কথার ভাব বুঝিতে পারো নাই। ওই ব্রাহ্মণ বিবেকী হইয়া সাংসারিক সুখ স্বচ্ছন্দ কাকবিষ্টাবৎ জ্ঞানপূর্বক আমাতে আত্মসমর্পণ পূর্বক পরমানন্দে দিন যাপন করিয়া আসিতেছিল, কিন্তু পূর্ব সংকল্প সূত্রে উহার একটি পুত্র সন্তান জন্মিয়াছিল। ইতপূর্বে উহার 16 আনা মন আমাতে ছিল। পুত্র জন্মিবার পরে 4 আনা মন উহাতে খরচ হইয়া গিয়াছিল। ব্রাহ্মণ পুত্রের বাৎসল্য স্নেহে আমায় ভুলিয়াছিল। যদ্যপি পুত্রটিকে উহার ক্রোড় হইতে এই সময় অপহৃত করিয়া না লই, তাহা হইলে ক্রমে আরও মায়া বাড়িবে, আমা হইতে আরও মন খরচ হইয়া যাইবে। উহার সন্তানটি কাড়িয়া লইয়া আমি আপনি নিজে গোপাল বেশে সর্বদা বাৎসল্য রসে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডুবাইয়া রাখিব। অর্জুন, এ পক্ষে দেখো, ধনীরা বিবেকী নহে, তাহারা অসৎকে আশ্রয় করিয়া আমাকে যত্নপূর্বক পরিত্যাগ করিয়া থাকে। তুমি জানো তো যে মনের সংকল্প গুণে সকল ফল প্রাপ্ত হয়। ধনীরা চাহে ধন, চাহে পুত্র, চাহে মান, চাহে অভিমান, আমাকে তাহাই প্রদান করিতে হয়। আমি করিব কি? ধন ও পুত্রের অসারতা প্রতি মুহূর্তে প্রত্যেক জনকে দেখাইতেছি, তথাপি তাহারা তাহাই প্রার্থনা করিবে, তাহারই জন্য আমার সাধনা করিবে, তাহারই জন্য সর্বদা লালায়িত হইবে। সুতরাং আমি অনিচ্ছায় তাহাদের অসার বস্তুই প্রদান করিতে বাধ্য হইয়া থাকি। তাহারা বুঝিয়াও বুঝিতে চাহে না, দেখিয়াও দেখিতে চাহে না যে সংসারে ধন পুত্রাদির দ্বারা সুখ শান্তি হয় না। তথাপি সেই অসৎ বস্তুতে ঘুরিয়া ফিরিয়া ধাবিত হইবে। একে তো মন নাই, মন কোথায় ছড়িয়া পড়িয়াছে তাহার নির্ণয় করা যায় না, আবার তাহার উপর নিয়ত সংকল্প উঠিতেছে। এই প্রকার অবস্থায় তাহাদের আর কি উপায় হইবে? তাহাদের উপায় নাই বলিয়া যে আমি নিশ্চিন্ত হইয়া আছি তাহা নহে। অসৎ বস্তুর অসারতা কত দূর তাহা শিক্ষা দিবার জন্য এই ধনীকে পুনরায় অসার বস্তুই দিলাম। প্রথমে সে ধনের ওপর ধন সঞ্চিত হইতে দেখিয়া পুলকে পূর্ণিত হইবে, জমিদারির পশ্চাৎ জমিদারি লাভ হইতেছে দেখিয়া স্ফীত হইতে থাকিবে, পুত্রের পরে পুত্র পৌত্র দৈহিত্রাদি বেষ্টিত হইয়া আনন্দের প্রশ্রবণ স্বরূপ জ্ঞান করিবে। কিন্তু অর্জুন, চাহিয়া দেখো উহাদের কি দুর্দশা হইতেছে, কি দুঃখে দিন যাপন করিতে হইতেছে। একে একে বিষয় গেল, মকরদমায় ধন রাশি বন্যার জলের স্রোতের ন্যায় বাহির হইয়া গেল। পুত্র মরিতেছে, পৌত্র মরিতেছে, দৈহিত্র মরিতেছে, কালে সংসার সমভূমি প্রায় হইয়া আসিল। এখন প্রাণে প্রাণে বুঝিবে যে অসৎ সৎ কে। এখন বিবেক আসিবে, এখন বিবেককে আশ্রয় করিবে, এখন আমায় লাভ করিবে। কি অপূর্ব গল্প, তাই না? সত্যি তাই। এই গল্প থেকে একটি শিক্ষণীয় বিষয়, ভগবান কখনো আমাদের শত্রু নন। যখন তিনি কেড়ে নেন তখনও তিনি কৃপাই করেন। যাকে তিনি ধন দেন তাকে তিনি পরীক্ষা করেন, আর যার থেকে তিনি ধন কেড়ে নেন তাকে তিনি নিজের করে নেন। আমরা চাই সংসার, আর ভগবান চান আমাদের মন। আমরা চাই যা ক্ষণস্থায়ী, আর ভগবান দেন যা চিরন্তন। আজ যদি জীবনে কিছু হারিয়ে ফেলেন, তবে জানবেন ভগবান আপনাকে শূন্য করছেন না, তিনি আপনাকে
নিজের জন্য প্রস্তুত করছেন। যে সব হারিয়ে ভগবানকে ধরে থাকতে পারে সেই প্রকৃত ভক্ত। আর সেই ভক্তই একদিন বুঝবে হারানোর মধ্যেই ছিল পরম প্রাপ্তি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।